চুরি টুরি করে আনো নাই তো? তোমার তো বড় অভ্যাস খারাপ। ও তুই সেদিন মেম্বারের খাতের শশা চুরি করছিস কা? হ্যাঁ কি তোমাকে চা ঠাকুর চুরি করতেছি চুরি তো করছিস। বৌমার কাছে শুনছি তুই নাকি মাসের ক্ষেত থেকে তোর তরকারি চুরি করে আনো। ইয়াল্লাহ আজকে আবার কি কথা কিছু করি নাই। কিছু করাস না, তোর চুরি করলি কা? এইগুলো তো মাসির কাছ থেকে চুরি করে আনছেন। কি মাছ রে এবারে 12 মিশালি মাছ বাইলে পুঁটি ট্যাংরা আল্লাহ যে কোন থেকে মিলা দিছে আল্লাহ তোমার তো আর শেষ নাই আজ কতদিন ধরে মিয়াটো খালি মাছ মাছ করতেছে যাই বাইক নিয়ে যাই বই কইছে ভালো করে আল্লাহ আলু দিয়া বেগুন দিয়া টমেটো দিয়া মাহা মাহা করে রান্না লাগবো খুব টেস্টি আব্বা শশা খান। মা, সুমি! শশা খাও। মা সুমি ওয়াল্লা খেলতে চাও আব্বা এসব সবজি খেতে ভালো লাগে না মাছ গোস্ত আনতে পারো না লুঙ্গির মধ্যে কি মাছ মাছ? খাও কি? মাছ কোনে পালি রে বাবা, কিনে আনছিস না? আহা আব্বা এত প্রশ্ন করে নাসিন মাছ কোনে পাসি কিনে আনছি না মাংনা আনছি তাহলে তুমি কি করবে হ্যাঁ তোমার খাওয়ার কথা তুমি খাইবে না, বৌমার কাছে শুনছি তুই নাকি মাসের ক্ষেত থেকে তোর তরকারি চুরি করে আনো। এই যে এইসব উল্টাপাল্টা কথা কয়েছেন আমার মেজাজ গরম করো না হ্যাঁ এই যাবা শুনো তুমি বড় ভাইয়ের কাছে 1 মাস খাও খাও না আবার আমার কাছে 1 মাস খাও কো বড় ভাইয়ের কাছে যখন খাও হ্যাঁ তো কোনো প্রশ্ন করো না তোমার ওই পুলিশ ঘরের মতো যত প্রশ্ন যত জেরাই আমার কাছে খাইবে আসলি তাই না হ্যাঁ কামাল তো চাকরি বাকরি করে, তুই তো চাকরি বাকরি করস না, কাম কাজ করস না, হেল লাগাই তো কই এই বয়সে হালাল খা মর বাস্তায় হারাম খাওয়াস না রে বাপ। আমি কি মাছগুলো চুরি করে আনছি নাই আসার সময় দেখলাম যে এই মাছগুলো জালের মধ্যে খলবল করতেছে তাই এখান থেকে খুলে নিয়ে আসি এটা চুরি কর হ্যাঁ তোমরা তো দেখতেছে আবার খুব মুক্তি মলানাগরের মতো কথা কওয়া ধরছাও হ্যাঁ হালাল হারামের গান দিয়ে বেড়াইছাও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঠিকঠাক মতো সব জিনিসপাতি পাইলে হইলো। আদার ব্যাপারই হয়ে ওসব জাহাজের খবর রেখে লাভ আছে? অত রং ঢঙের কথা বলো না বেজাল তো তুই দিনা কালিকে হ্যাঁ এত কষ্ট করে জিনিসপাতি নিয়ে আসি হ্যাঁ আর ওরা বইছে এটা হালাল হারামের গল্প করবে নাকি আমার জ্ঞান দিবে নাকি হ্যাঁ
কিচ্ছু না আজকের পর থেকে না খা উপাসে মরবো না। আমার কোনে লাগবে বাবা? তুমি আবার যাবো বাদ করে ফেরত দিয়ে আসি। গাড়ি ফেরত দিবার যাইতেছে ওই যে যার জাল থেকে খুলে নিয়ে আসি তাকে ফেরত দিব, তখন থেকে আর কিচ্ছু না। কেন ফেরত না দিলে হয় না? আপনি মায়েরা মাছ খাবার চাইলো। এক আমার চান বিধানি গরম করিস না রে এখন, হ্যাঁ বাসে থাকো তখন কিন্তু কইতাছি না রে, তখন গাইয়া হেলা দেবো এতক্ষণ বেজাল বাজায়া হালাল হারামের জ্ঞান দিয়ে হাইরে আর মাছ করে রাখতেছি না। ওরা মেয়ে মানুষের জাতি এরকম গাছে তুলে দেয় বই ধরে টান দেয় না। আজকে আসতেছি, আজকে তোর একদিন কি আমার একদিন বলছি তখন ফেলে দিয়া আমরা আর একদিন জামাল ভাই কোনে যাও? ও আমি কোনে যাইতাছি না যাইতাছি তখন আমার কয়া লাগবে না। হয় বাচ্চা তোমার মাথা আজকে খুব গরম মনে হইতেছে। আমার মেজাজ আজ অত্যাধিক গরম কইতাছি। ভাই আমি কিন্তু জানি জানোস মানে? ও কি জানোস? তুমি যে গনে সালাদারের বাড়ি থেকে বাদ চুরি করছাও এটুকু আমি জানি। দেখ ফালতু কথা কবি না, যা তোর কামে যা। কে কি করবে তুমি? চোরে দেখতেছি বড় গলা, শালা চোর। দেখ আবুল্লার পোলা বাবুল্লা মেজাজ তোর খুব চড়া, আর একবার যদি চোর কষাল ভালো বোনা করে দিলাম। কি করবি তুই? হ্যাঁ চোরের চোর কমু না ফেস তো কমু? হ্যাঁ শালা চোরের বাচ্চা চোর। হ্যাঁ তোমার গলার যে চিঠি দিছি না, ডোক গেলার সময় বুঝবে নিয়ে জামাল কি মাছ কয়টো কারো কাছে বেচা নাকি। সবি ভাই, ও সবি ভাই, এমন এসো। এই হন হন করে কোনে দেখতে চাও? আটে যেতেছি। আগে কে? আরে ব্যাকেল, তুই কি আমার দিয়ে কি করস? আটে মানুষ কি আমি যায় বাজার করে যেতেছি। আর জানোস না আজকে 8 বার। ও তাই তো। এই মাছ কিনবে? মাছ মাছ তো কিনবই, তোর ভাবি লোটকে মাছ কিনবা কইছে। আরে দৌড় তোমার লোককে মাছ, ওটা একটা মাছ এলো। শোনো আমার কাছে 12 মিশালি মাছ আছে, দিবে? কই মাছ? ওই না তোরে ভাই, 12 মিশালি মাছ। আরে কই মাছ? আরে ভাই আমি তো বারবার কইতাছি 12 মিশালি মাছ, বাইলে টাকি মুয়া এই ব্যাগটি মিলে মাছ, 12 মিশালি মাছ। খালি কই কই করতেছ? আরে হাদারাম, কই মাছ মানে তোর মাছ কোনে দেহা? ও এই কথা, তুই কথা আগে করবে না তো হুদাই তোমার গ্রামের মানুষের বুদ্ধি দিবি সফি সফি কয়। এই পেছাল কমাবি না তোর মাছ দেখাবি? মাছ দে, মাছ দে। এই দেখো ছল ছল করতেছে ভাই, লাভ পাইতেছে আমি বুঝছেন। খুব ভালো মাছ বুঝছি, তোর মাছ তুই খা। এলো কি করলে সবাই ভাই? এলো মানুষের মতো কাম করলা, কি আলা এলো মাছ দিনে গেল কোন রে? মাছ তুলে গেল কোনে? সবে ভাই কাম তো তুমি ভালো করলে না, এই যে মাছ দিয়া দুপুর মাছ কে বলবো রে, মাছ সব কাছে কামাইছা এই বেড়া লুঙ্গি দিয়ে পছন্দ দিতেছি আমি, তোমাকে দেখা নেবো নইলে আমার নাম তুলে দিও। লাগে মাছ গেল কোনে? কি রান দিতে চাও? কি আবার আনবো? কিছু গাই না দিছাও? রুই মাছ, ভেউস মাছ, খাসির গোস্ত, মুরগির গোস্ত, শাক পাতা না দিছাও? হেইটাই রান্তিছি। আরে বউ, তোমার হাতে শাক পাতা রান্না আমার খুব ভালো লাগে। মনে হয় কি জানো, ওই যে ঢাকা সোনারগাঁও হোটেলে বাবুর্চির হাতে রান্না, পাতিল হুদ্দা চাইটা খাই এরম মনে হয়। মনে হয় তোমার হাত হুদ্দা চাইটা খাই। ঢং করে ঢং, কাজ কাম কিছু করে না, ঘরে খাওয়ার সদাই নাই, উনি এসে ঢঙের কথা কইবেন। ধরে নিয়ে যাস তুই খারাপ করে আছে, হ্যাঁ? তো বিয়ে করে তো আমি ভুল করছি, কোনোদিন আল্লাহ সুখ দিলে না। আল্লাহ মনের মধ্যে তো তোর কোনো রসও নাই। 20 মাস ধরে যদি একটা টিভি দেওয়া যায় সেটা থেকে রস বাড়াবো, কিন্তু তোর মধ্যে থেকে রস নেই। হাজির জানি কোন আজকে রান্না বন্ধ, উপাস থাকুন লাগবো। তুই উপাস থাক, তোর তো গোষ্ঠীরা তুই উপাস থাক, আমাকে উপাস দেখাই পেরেছিস না? তোর তো রান্নার মুরাদি নাই, রান্না বাড়া ঠিকঠাক নেই, খালি পারো শাড়ি এবার কোচা দিয়ে শাড়ি কইরা এবার চুল হিটি পাটি কইরা পটের বিবিরা বসে থাকতে পারি না।
কাম শিখিস তারপরে কথা কইস জ্বালা দিস না মাশাআল্লাহ ভালো হয়েছে 2 দিন যাইবো আরামে ও জামাল ওনি কি করো এই উপরিটা আবার তো অব্দ ধরে থাকে উপরিটা দেখছি আমি আসমু নিচে আসমু না ভাই এই যে শোনো এই তো মাকে খুঁজতেছি আচ্ছা তুমি এই কামটা কালকে করলে কে হ্যাঁ আমাকে বকরে যে পানি মধ্যে ফালা দিলা কালকের কথা বাদ দে আজকে কি করলি হেডো ক ইয়াল্লাহ আজকে আবার কি করছিস আজ তো কিছু করি নাই কিছু করছ না তোর চুরি করলি কা দেখো কথা ঠিক মতো কবে চুরি করছি মানে বাজার থেকে আনলাম আমি কিনে টেহা দিয়া তুই আরামতে বাজার কোনে পালি কেবল তোর ব্যাংক শেষ হইতে কইছে ওই যে কষ বাড়াইতেছে তোমার কথা কও আমার ঠিক না এনে এই যে এইটাও করবে নাকি আসছিলাম আর ছোট দেখলি তোমার কাছে থোর হয় না তোর কেবল চুরি করছিস তুই আর তুই কিনে নিয়ে আসছিস তাই না তোমার কথা কও সময় আমার নেই ও তোর দে যা এই তোর হ্যাঁ তুমি তোর দিয়ে মোবাইল আইছো পরে হাওড়া থেকে গাছ না আবার যদি তোর মুখ আরে বাবা বললে কাকা যা আবার পানি ভাই বেবি বউ কোনে গেল বউ এ বউ কি হইছে কোন এই ধরো তুমি কো উপর বের গেছে আচ্ছা এই যে ছোট সুন্দর করে বাইকটা বুঝছো আর এই যে শশালা চাকচা করে কাটে দিও আমি খুব পছন্দ করি আর এই যে কাঁচকলা আছে বাগুন আছে আর আলু আছে এটা সুন্দর করে এই মাখা মাখা করে রান্ধিবে বুঝছো বেশি দাম জল দাও না শোনেন মাইয়া এই সমস্ত খাওয়া একবারই খাইবার চাই না একটু তো মাছটা চাইবার পারেন দিলে তো আমার পিটির উপরে আর দোহাইটা চাপায় নিজের জিত তাহলে যে বয়সে তা কম না ঘরে নুন নাই নুন আনা লাগবো নুন আনা লাগবে না নুন আনা লাগবে না ওই তোমার কয়জন তরকারি রান্ধিবার বসবে তার আগে সুন্দর করে সাবান সোটা দিয়া শরীরে ভালো করে বসে দুধ দিবে এরপরে তরকারি রান্ধিবার দেবে তরকারি রান্ধিবার বসতে চুলার তাই তো আল্লাহ শরীর ঘাইমে যাবো যখন ঘাইমে যাবো তখন টস টস করে গাম ওই তরকারির মধ্যে ফালাইব তাই তো নুন লাগবে না মানুষের শরীর তো লবণাক্ত এইগুলো তো মানুষের কাছ থেকে চুরি করে আনছেন এই চুরি করে আনি আর ডাহাতি করে আনি আইনে তো তরকারি খাওয়াই না খাওয়াই না শরীর তো আর এটো না এই কি হয়েছে ওরা কি হয়েছে তোমাকে হইস করো বাবা এইভাবে কি সংসার করুন যায় আমি আজকে মাইয়া নিয়ে বাপের বাড়ি চলে যাব এই বাপের বাড়ি গেলে তুই যা আমার বিটির টান পারছিস আমি হ্যাঁ আমার বিটির বাড়িতেই থাকবো আমিও কামালের বাড়িতে চলে যাবো দিলি তো বাপ বেটার মধ্যে বাজার তুই যাবি তোর বাপের বাড়ি তুই যাস আমার বিটির গান খবরটা নিয়ে যাস না তাহলে তোর টেঙ্গে আবার কুইলে হারা দিবি এ জামাল ভাই এ তুমি অনেক কি করে না এসো হায় হায় যেখানে বাঘের ভয় সেখানেই রাইত হয় তোরা মনে করে পড়েই গেলাম এ জামাল ভাই এ তুমি অনেক কি করো এ না এসো পারো এক মিনিট আগেও তো এখানে কেউ আসেন না তুই হঠাৎ করে কি আকাশ থেকে ধপকস করে বললি নাকি আমি তো তোমার সামনে সব সময় আসমান থেকেই পড়ি আসমান থেকেই পড়ি তো তুমি অনেক কি করলে হেঁটো কও এ আমি অনেক কি করলাম হেঁটে তুমি পরে হনো সেদিনকার কথা ভুলে গেছ রাস্তার মধ্যে দেখ কেন ফালা দেখ না হাত তো কি হবে কত ফাইরে হালা দিচ্ছিস আমি তো তোকে খুঁজতেছি তোকে বাপরে ফারবো দেখে শাক দিয়ে আমার দিয়ে কোনো লাভ হবো না তুমি অনেক কি করলে হেঁটো কও তোমার কষ্টের মধ্যে কি দেখে যাই এইটা একটু আগে উস্তা নিলাম দেখছা উষ্ণ কোন মন থেকে তুমি আর তুললাম কি ওমাকে চা থাকো কে মনে করছে চুরি করতেছি চুরি তো করছো তো কথা উঠবে তো কও দিনের বেলা কেউ চুরি করে আর এটা কালকার আলামিন ভাই না হ্যাঁ। আলামিন ভাই তো আম করে পাড়ারই আর পাড়া প্রতিবেশীর একটা হক আছে না এই হক তোর আছে ধর দূরে তুইও নিয়ে যা আমি চুরি জিনিস খাই না আলামিন ব্যাগ করবে না তুমি গাছ থেকে উষ্ণ তুলছাও দুইশো কাকু কিছু পাওয়া যাইবো না তুই যেটা খাইবার চাই আজকে বিকাল বেলা আমার দোকানে আসে তুমি তো খালি কম কিন্তু একজনও তো খেলাম না এটা আজকে আসিস দিমুনি তাহলে মিট যাবো না তো মিস দেবো না যদি মিট যায় তাহলে তো আমি কয়দিন আলামিন ভাই খালি একটা কথা কর আমি করছি না আমার এক জবান আইসো বললাম এই আবার কি বুঝ না আসিস আমি রেখে দেবো তুমি আইসো বলে তো কথা আমি কয়দিন আলামিন ভাই শুন মা কি হইছে এ
এই না হ্যাঁ না এটা কি সুন্দর করল্লা বুঝছাও এটা হলো কলা করে বাঁচবে আর এই দেখো কি সুন্দর এবার টস টসে কাজ কলা ভালো করে সর্ষের তেল বেশি দিয়ে আল্লাহ ভর্তা করবেন এত উস্তা কিনে নিয়ে আইছেন কেন? আপনি মায়া তো উস্তা একবারই খাইবার চাই না। কিনি নাই তো আনছি সেইটা তো আমি জানি। আচ্ছা, প্রতিদিন তুমি এত শাকসবজি কোন থেকে নিয়ে এসো? এত কথা তুমি না জানলে হইব শোনো আজকের মতো চাল দাও কালকে আর এক তরকারি আনমনি নতুন তরকারি চুরি টুরি করে আনো নাই তো? তোমার তো বড় অভ্যাস খারাপ। দেখো সুমির মাও অত বেশি কথা কইবে না আম খাইতে চাও খাও আমের আটি গুনবে যাও না ধরো আচ্ছা ঠিক আছে, আমি ঠিকঠাক মতো সবকিছু পাইলেই মিটে গেল। মিয়া মানুষ বেশি কথা কয় মেজাজটা আবার ঠিকঠাক এই মবিন হ্যাঁ ওর জামাল না রে হ্যাঁ জামালই তো মনে হইতেছে। ডাক দে ও জামাল, ওই আয় এদিকে আয়। হন হন ওই তাড়াতাড়ি আয়। ওই ভাই ডাহেন কে ডাহেন কে কোন তুই কি করস? ও ওই যে হনে ওই যে ওই দেন সেলিম ভাই কলা গাছ কি সুন্দর কলা কান্নানছে ভাই এই টানি টানি কাজ কলা এই জাম বাদুরে বসে খায় কলা গুলো সবটা আবার আড়া দিল এগুলা দেখবো না এগুলো কি মানুষ কোন ওরে দেখা তোর দায়িত্ব দিছে। না দেখলাম যে ও বাকে তুই ওই সেলিমের গাছের কলা দেখতেছস আর সেই কলা বাদুর খাইছে কিনা পরীক্ষা করতেছস আর এই কথা আমার করে বিশ্বাস করে কইতাছস। ও তুই সেদিন মেম্বারের খাতের শশা চুরি করছিস কা? হ্যাঁ না আমি চুরি করি নাই তো ভাই ওই যে আমার দুঃখা মেয়াডু খালি শশা শশা করে কান্দে আমি ওই যে এদিন আপনার বাড়ি গেছিলাম কইবেন না কে আপনি তো বাড়িতে আসিলেন না তাই এই কয়েকটা শশা নিয়ে গেছিলাম তা কয়টা দাম হয়েছে আমি দিয়ে দেবো নি হ্যাঁ দাম দেবি মনি কি আর দাম আলো হয়ে গেছে তুই শশা চুরি করলি কেবার দাম দিবস কে? এইসব চুরি চামারি বাদ দে, তোর এই চুরি চামারেন সারা গ্রামে নানান কথাবার্তা কয়। এ জামাল তুই যে চুরি করস অন্যায় করস এই পাপ গুলা করতেছস এই পাপের দায়বার কি তোর পরিবারে কেউ নিব? নেব না কে আমি না কাগজে নাকি করতেছি অগনেই তো করতেছি কোনোদিনও নিব না, তারা কোনোদিনও এই পাপের দায়বার নিব না। তুই প্রমাণ করবার চাস? হ্যাঁ চাই প্রমাণ চাই এই হন তো মনে কর যে গাছের সাথে বাইন্দা তুমি বাইন্দা থিয়া তোর বাপে তোর বয়ে তোর বাচ্চাক খবর দেবো দেখি তারা এসে কি কয়। দেখ প্রমাণ করে দেখ। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মেম্বার সাহেব আমরা কার জন্য বসে রয়েছি? মাইরা ধরে নিয়ে থানায় দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ভাগ মারা দরকার বাবুরে এরকম করলে দেবো না, আর বাপে খবর দিয়েছে বউ সরকার এসতেছে আসুক তারপর কথা কই তারপরে দেখি কি করা যায়। তুই কিছু দেবে না বাবু তো মেম্বার সাহেব আমার সামনে এইভাবে বাইরে রাখছেন কেন? কি করছে ও? আমার জামাল কি করছে? তোমার জামাল কি করছে, তোমার স্বামী কি করছে তোমরা জানো না? এই যে চুরি করে বেড়ায় রাস্তাঘাটে থেকে চুরি তো করেই, খেত খামারে আলু পটল এই যে শোষা মশা জয় এগুলো চুরি করে বেড়াচ্ছে, এগুলো আপনারা জানেন না? তুমি এগুলো জানো না যে চুরি করে বেড়ায়? আপনারা শাসন করে পারেন না? আমরা তো শাসন করছি কিন্তু শাসন করছেন, ওই শাসনে কাম হয় নাই। এই যে সারা গ্রামের মানুষ ধরছে, সারা গ্রামের মানুষ বিচার চাইতেছে, আমি একটা রায়ও নিয়ে আসি, এই রায় আমি প্রকাশ করবো। সারা গ্রামের মানুষ আমার সাথে একমত আছে, সারা গ্রামের যদি একমত থাকে এই রায় কার্যকর করা হবে। কিন্তু আপনার মতামতেরও দরকার আছে, গ্রামে বসবাস করেন, গ্রামের আইন কানুন আপনার মানা দরকার। তো যে রায় নিয়ে আসি এই রায় আপনি মানবেন কিনা? যে আপনার যেটা রায় দেন আমরা সেটা মেনে নেব। বৌমা তুমি বলো তুমি রায় মানবা কিনা? হ্যাঁ মেম্বার সাহেব মানমু। এখনো ছোট বাচ্চা বাপ কি বলবো, কিন্তু আসলে যে রায় আছে সমস্যা ওরও হতে পারে। আমি এখন রায়টা প্রকাশ করতেছি, আপনারা কেউ হই হল্লা করেন না, একটু চুপচাপ থাকেন, রায়টা শোনেন। রায়টা হলো এই জামাল কোনো জায়গার খেত খামারের কোনো ফসল থয় না, প্রত্যেকটা লোকেরই ক্ষতি করে, সারা গ্রামের মানুষ ওর উপর খেপা। কাজে একটা রায় করলে গ্রামের মানুষের বুঝ দেওয়া লাগবে। আপনারা বাপ মাও আপনার করে কি দোষ আছে না আছে সেটাও আমি দেখবো। রায় হইলো এই যে লাঠি, এই লাঠির 300 বাড়ি দেওয়া হবে, 100 বাড়ি হবে আপনার উপরে, আর 100 বাড়ি হবে বৌমার উপরে। ছোট বাচ্চাকে বাড়ি দেওয়া উচিত, কিন্তু ও যেহেতু না বালিকা ও বোঝে না, ওকে শাস্তিটাও তো আনলাম না। আর 100 বাড়ি দেওয়া হবে এই জামালকে। তো মেম্বার সাহেব শোনে আমার একটা কথা আছে, চুরি করছে আমার বেটা জামাল, ও চুরি করছে টাকা দিয়ে ও কিভাবে আমাদের খাওয়াবে পরে সংসার চালো
সে দায়িত্ব তার। সে চুরি করে ধরা পড়ছে, ওই দায়িত্ব তো আমরা নেব না। হ্যাঁ মেম্বার সাহেব, ও চুরি করে আনছে না ডাকাতি করে আনছে সেটা আমরা দেখতে চাই না। আমার করে খাওয়ানোর পড়ানোর দায়িত্ব ওর, আর ওর পাপের ভাগ আমরা নেব না, আমরা এই শাস্তি মেনে নেব না। এ জামাল, ও, এই যে চুরি করে বেড়াস, এত মাসে এত ক্ষতি করস, আর গেলে মানুষ তোর উপরে খাপা। আজকে তোর জন্ম দিছে, এ বাপ তোর চুরির ভাগ নিব না। তোর বউ তোর কামাই খায়, হেও ভাগ নিব না। এই যে সারা গ্রামের এই যে অন্যায় গুলা করস, এর শোষা থোস না, আর বাঙ্গি থোস না, এর কলার থোস না, এর কলার কান থোস না। আজকে দেখ তোর বাপ জন্মদাতা বাপ, যাক বরণ বসন করস, ঘরের বউ হেউ কইতাছে যে আমি আর বাপের ভাগি নেবো না, তুমি এগুলা করে বেড়াও। এই দুনিয়ার উপরে যদি এগুলা করো, আর তার বাপের ভাগি যদি তোমার বাপ তোমার বউ না হয়, গ্রামবাসী ধরে মারে, তাহলে এই বাপের ভাগি হবো কেটো? আখেরাতে তো কোনো জায়গায় হবো না রে। এই ফিরে যা, হ্যাঁ, তোর এই দুনিয়া, তাহলে এই দুনিয়াতে তো শান্তি হবো না, আখেরাতে কেউ কারো না। আর তুই বোঝ কি করা উচিত, আর তোর মন কি কয় এই কথাটা আমাকে লাগা, আমাকে ফিরে যা গো। মেম্বার সাহেব, আমি এতদিন যে চুরি করছি, কারো লাউ সিম শশা, আমি তো এগুলো বেশি নেই মেম্বার সাহেব। আমার পরিবারের মানুষজনের খাওয়ানোর জন্যই আমি এগুলো চুরি করছি। আমি মানে যে আমি অন্যায় করছি, ভালো কাম করি না মেম্বার। আপনারা জানেন যে আমি কামাই কাজি করি না, তাই অভাবে পড়ে স্বভাব নষ্ট হয়ে গেছে। কিন্তু মেম্বার সাহেব, আজকের এই ঘটনা আমার চোখ খুলে গেছে। আপনি প্রমাণ করে দিচ্ছেন মেম্বার সাহেব, জাগরের জন্য আমি চুরি করছি, পাপ করছি, তারা আমার পাপের বাকি হয় না। আমাকে যে শাস্তি দিলেন সেই শাস্তির বাকি এই দুনিয়াতেই নেয় না, মরার পরে তারা তো আমাকে চিনবই না। তাহলে আমি কাগজের জন্য চুরি করলাম, কাগজের জন্য পাপ করলাম। আমি এই পুরা গ্রামবাসীর সামনে কথা দিলাম, আমি অন্তত আর চুরি করবো না, ভালো একটা কামের সন্ধান করব। কষ্ট হলেও শরীর খাটায়, এই গতর খাটায় আমি কামাই করব, না হলে না খায় থাকবো, তা আমার মানুষের কোনো কিছু চুরি করবো না। আমাকে আপনারা মাফ করে দিয়ে আপনারা দেন মেম্বার সাহেব, হ্যাঁ এবারের মতো সুযোগ দিয়ে দেন। গ্রামের মানুষ দেখেন কত সুন্দর একটা আপনাদের প্রতি সহানুভূতিশীল হইলো। এই 300 বাড়ি, খালি 300 বাড়ি দেওয়ার কথা, ওকে বুঝ দেওয়া উচিত ছিল। এই বুঝ মনে হয় হয়েছে, বাড়িতে নিয়ে যায় একটু ভালো করে বুঝাইলো। ও কইতেছে যে আমি কাম কাজ করে কামের একটা সন্ধান করে খামু। আপনারাও দেখেন, আমি মেম্বার হিসাবে আমারও একটা দায়িত্ব আছে নাকি, আমিও চেষ্টা করবো ও যেন একটা ভালো কাম পায়। তাহলে কাম কাজ করে খাইস তুই, ভবিষ্যতে তোর দ্বারা আমার কোনো ক্ষতি হয় না। ঠিক আছে? ঠিক আছে মেম্বার। মেম্বার সাহেব, বান্ধব কি খুলে দিব? হ্যাঁ খুলে দাও, খুলে দেয়। আপনার চল নিয়ে যান, চল নিয়ে যান, বাড়িতে একটু বুঝাইন, আমরা বুঝাইলাম, মনে হয় ভালো আসবো। ভবিষ্যতে ধরে কাম কাজ না করে গেলে মানুষের আপনারা কটু কথা না শুনতে হয়। খুলে দাও, খুলে দাও।